আইপিএল 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সের দাপট কিন্তু অব্যাহত রয়েছে। মানে একের পর এক ম্যাচে কিন্তু জিতেই চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স, মানে থামার নামই নিচ্ছে না। আমার মনে হয় বাকি টিমগুলোর আইপিএল শুরু হয় প্রথম ম্যাচ থেকে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল শুরু হয় 5 থেকে 6টা ম্যাচ পর। মানে প্রথম 5 থেকে 6টা ম্যাচে হেরে যাবে, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, কিন্তু তারপর যে কামব্যাকটা শুরু করবে সেটা শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের দ্বারাই সম্ভব। তারা হয়তো এরকমভাবে এরকম মানসিকতা নিয়ে খেলতে নামে যে আমরা তো প্রথম 5 থেকে 6টা ম্যাচ হারবই, তো খেলতে নামবো 7 নম্বর ম্যাচ থেকে বা 6 নম্বর ম্যাচ থেকে। কারণ প্রত্যেক বছর একই স্টোরি, এই 5-6টা ম্যাচের পর থেকে কিন্তু কামব্যাক শুরু করে মুম্বাই। যাই হোক, তো আজকের ম্যাচেও কিন্তু 215 রান ঠুকে দিয়েছিল। আর যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে টিম প্রথমে ব্যাট করে 200 রান করে এবং যে টিম সেকেন্ড ব্যাট করে তারা কিন্তু আজ পর্যন্ত কোনো টিম এই 200 রান চেস করে ম্যাচ জিততে পারেনি। সুতরাং মুম্বাই 215 করেছিল এবং অ্যাজ ওয়েল এজ আজকেও কিন্তু ম্যাচটা বের করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌ কিন্তু এই মাঠে 200 রান করতে ব্যর্থ হলো এবং 215 করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। খুব ইজিলি কিন্তু ম্যাচটা জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। দুর্ধর্ষ বোলিং আমরা দেখতে পেয়েছি জাসপ্রীত বুমরার তরফ থেকে। ভাই, আনস্টপেবল বুমরা, কেন সে বিশ্বের সেরা বোলার আবারও কিন্তু প্রমাণিত। আর ঋষভ পান্ট 27 কোটি, কি করছে ভগবান জানে ব্যাট করতে নেমে। 0, 5, 6, 10, 20 এটা কোনো রান হলো? 27 কোটি টাকার প্লেয়ার 2 বল খেলে রিভার্স সুইপ মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছে আজকেও। মানে কিছু বলার নেই। মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করো তোমরা কতটা খুশি।